ওয়েলকাম টু সানাউল টেক বাংলা। আজকের ভিডিওটির দেখার মাধ্যমে আপনি বিকাশের সবচেয়ে বড় আপডেট হচ্ছে যে কিভাবে আপনার ফিক্সড ডিপোজিট বিকাশের মাধ্যমে ব্যাংকে সঞ্চয় করে রাখবেন এবং একটা নির্দিষ্ট মাসে বা নির্দিষ্ট মাস পর আপনি মুনাফা পাবেন। তো চলুন শুরু করি। আমি চলে যাব প্রথমে বিকাশ অ্যাপে, দেন আমি চলে যাব। আপনি দেখতে পাচ্ছেন যে সেভিংস নামে একটা অপশন, সেভিংসে ক্লিক করলাম। দেন এখানে লেখা আছে যে ওপেন নিউ সেভিংস। দেন আমি এখানে ক্লিক করব ওপেন নিউ সেভিংস। এখানে লেখা আছে যে 3টা অপশন আছে, ডিপিএস, ইসলামিক ডিপিএস এবং এফডিআর, ফিক্সড ডিপোজিট। এতদিন শুধু ছিল ডিপিএস এবং ইসলামিক ডিপিএস। এতো গতকালকের আপডেট হচ্ছে যে গতকাল রাতে আপডেট আসছে যে এফডিআর, ফিক্সড ডিপোজিট। আমি এখানে ক্লিক করব। ফিক্সড ডিপোজিট ক্লিক করার পর ট্রেনার হচ্ছে যে আপনার ডিউরেশন কত মাসের জন্য আপনি নির্দিষ্ট টাকাকে আপনি এফডিআর মানে ফিক্সড ডিপোজিট হিসেবে রাখতে চান। এখানে আছে 6 মাস বা 12 মাস। আপনি যদি 12 মাস দেন তা 12 মাস দেবেন। সিলেক্ট অ্যামাউন্ট, আপনার সিলেক্ট অ্যামাউন্ট হচ্ছে আমি সর্বনিম্ন যদি 1 বছরের জন্য রাখি এবং যদি 10,000 দেই, অপশন দেখতে পাচ্ছেন যে এভরি 3 মান্থ আপনার রিসিভ ইন্টারেস্ট আর্নিং, আপনি প্রতি 3 মাস পর আপনার ইন্টারেস্টটা আপনার ব্যালেন্সে যোগ হবে। এভরি 3 মান্থ দিলাম এবং সব কিছু ঠিক থাকলে আমি প্রসেসড ক্লিক করলাম এবং আপনি দেখতে পাচ্ছেন যে 9% ইন্টারেস্ট দেবে হচ্ছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। আপনার এখানে প্ল্যান সিলেক্টেড, আমরা যেগুলো সিলেক্ট করছিলাম 12 মান্থের 10,000 টাকা এভরি 3 মান্থ পর আমরা ইন্টারেস্ট পাবো। এবং একটা অর্গানাইজেশন আছে যেগুলো ইস্টার্ন ব্যাংক পিএলসি। আপাতত ইস্টার্ন ব্যাংক পিএলসি হচ্ছে আপনাকে মুনাফার ফিক্সড ডিপোজিটের সাথে বিকাশের সাথে এফডিআর এর সাথে, এফডিআর বিকাশের সাথে একটা চুক্তি হয়েছে, গতকালকে নিউজে আসছে দেখছি। সো আপাতত ইস্টার্ন ব্যাংকে দেবে, ধীরে ধীরে হয়তো আরও ব্যাংকগুলো যুক্ত হবে। সো আমি এখানে সিলেক্ট করে ইস্টার্ন ব্যাংক পিএলসিতে সিলেক্ট করব। এখানে লেখা আছে অটো রিনিউ দিস এফডিআর ফিক্সড ডিপোজিট। এখানে আছে যে আপনি কি এই 1 বছর পর আবার কি আপনি এই 10,000 টাকাকে কি এফডিআর হিসেবে রাখতে চান, নাকি আপনি 1 বছর পর টাকাটা উইথড্র করবেন। যেহেতু আমি 1 বছর পর আর এফডিআর রাখতে চাই না, সেহেতু আমি ক্লোজ করে দেব। আর যদি আপনি রাখতে চান তাহলে এটা অন করে রাখবেন, অথবা আপনি পরেও, এখানে লেখা আছে ক্যান বি টার্ন অফ লেটার, আপনি পরেও অন অফ করতে পারবেন। এখন অন করে রাখবেন, পরে অফ করতে পারবেন। সো আমি এখানে অফ করে দিচ্ছি। সে প্রসেসটা ক্লিক করলাম। এখন হচ্ছে যে এনআইডি নং এবং আমি হচ্ছে যে এখানে নমিনি সিলেক্ট করবা। এখানে আমার দেখতে পাচ্ছেন যে আমার বিকাশে 2টা নমিনি সিলেক্ট করা আছে। এরপরে যদি আমি কোনো নমিনি অ্যাড করতে চাই, আপনি যদি নমিনি অ্যাড করতে চান তাহলে নিচে লেখা আছে অ্যাড নিউ নমিনিতে ক্লিক করবেন এবং এখানে শুধু আপনার যার নমিনি দিতে চান এরকম এনআইডিতে যার বিকাশ খোলা আছে, শুধু বিকাশ নাম্বার দিলেই অটোমেটিক আপনার এনআইডি বা ইনফরমেশনগুলো এখানে জমা হবে। সো আমি যদি এখানে দেই, এখানে লেখা আছে আমার ভাইয়ের দিয়ে দিলাম, ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম এবং রিলেশনশিপ ব্রাদার অ্যান্ড সিস্টার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে তার ফোন নাম্বারটা সিলেক্ট করার সাথে সাথে তার নমিনি এনআইডি নাম্বারটাও এখানে লাস্টের 4 ডিজিট এখানে শো করতেছে। একটা দারুণ ফিচার। কনফার্মে ক্লিক করব। এখন হচ্ছে যে এফডিআর ফিক্সড ডিপোজিট সামারিটা হচ্ছে এখানে ডিটেলস দেওয়া আছে। এখানে প্ল্যান ডিটেলস আছে, ডিপোজিট 10,000 টাকা, ইন্টারেস্ট আর্নিং 9% করে, বছরে আছে 775 টাকা আসে, 0.3 পয়সা আছে, যাই হোক। এখন টোটাল 10,775 টাকা আপনি পাবেন। এবং হচ্ছে যে আজকে 2 আগস্ট, যেহেতু 2 আগস্ট ওপেনিং করছি এবং 2 নভেম্বর আপনি হচ্ছে 43 টাকা ইন্টারেস্ট পাবেন, অটোমেটিক ব্যালেন্সে যোগ হবে এবং
2 নভেম্বর, 3 ফেব্রুয়ারি, 3 মাস পর পর, এবং পরবর্তীতে আপনি 2 অগস্ট 2027 সালে অটোমেটিক আপনার ব্যালেন্সে 10,000 টাকা জমা হবে, এবং এই 10,000 টাকা আপনি অবশ্যই যে আপনি ক্যাশ আউট ছাড়া খুলতে পারবেন। ক্যাশ আউট ছাড়া টাকাটা ক্যাশ আউট চার্জ ছাড়া দোকানে গিয়ে ক্যাশ আউট করতে পারবেন। অটো এখানে সবকিছু দেওয়া আছে। গভর্নমেন্ট ট্যাক্স ডিউটি অ্যাপ্লিকেবল, if submitted your proof of submission of tax return in institution advance, এখানে দেওয়া আছে। আপনি যদি 3 লাখ বা 5 লাখ 3 লাখ বা 5 লাখের টাকা উপরে লেনদেন করেন তখন এখানে ট্যাক্স টার্ম অ্যান্ড কন্ডিশন যুক্ত হবে। আদারওয়াইজ ইউ ক্যান নেগলেক্ট ট্যাক্স অ্যান্ড ডিউটি চার্জ। দেন প্রসেসে ক্লিক করলাম। দেখুন হচ্ছে আমি পিন দিয়ে দেব। পিন দেওয়ার সাথে পিন দিলে আমার এফডিআর হিসাবে এই টাকাটা 1 বছরের জন্য জমা হয়ে যাবে। সো আপনি যদি ফিক্সড ডিপোজিট হিসেবে করেন তাহলে পিন দিয়ে দেবেন। আদারওয়াইজ আমি ভিডিওটি পারপাসে করেছি, সো আমি পিন দেব না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এরকম টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, ভিডিও আপলোড করার সাথে সাথেই যেন আপনার নোটিফিকেশনে চলে আসে।